হ্যালো এভরিওয়ান, আমি অনিতা চক্রবর্তী। আমি প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে একটু কথা বলতে চাই। যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। আমরা আমাদের পাঠ্যপুস্তকে বলতে গেলে সবারই ক্লাস 10 পর্যন্ত লুনার এক্লিপস, সোলার এক্লিপস মানে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, সেগুলোর কারণ কি আমরা সবাই পড়েছি। কিন্তু তবুও দেখতে পাই গতানুগতিক জীবনে সবাই সেই কুসংস্কারগুলো মেনে চলে। সেগুলো কি? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় নাকি ভীষণ অশুভ সময়। তখন প্রেগনেন্ট মহিলারা বাড়ির বাইরে যেতে পারে না। তারা দেখলে তাদের গায়ে, বাচ্চাদের গায়ে নাকি দাগ লেগে যায়। তারা তরকারি কাটলে বাচ্চার গায়ে কাটা দাগ লাগে। ঠিক আছে, তারপরে কোনো কিছু খাওয়া যাবে না, রান্না করা যাবে না। এগুলো কি ঠিক? একদমই ঠিক না। চন্দ্রগ্রহণে কি হয়? চন্দ্রগ্রহণে হলো যে কি হয়, পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে। তখন কি হয়, পৃথিবীর ছায়া গিয়ে চাঁদের গায়ে পড়ে। চাঁদের গায়ে পড়াতে কি হয়, চাঁদকে লাল দেখায় বা কালো দেখায়, দুটোই দেখায়, এক এক সময় এক একটা। এটা হলো চন্দ্রগ্রহণ। এর সাথে কারো কোনো সম্পর্ক নেই। এই সময় কেন অশুভ হতে যাবে? আর সূর্যগ্রহণে কি হয়? সূর্যগ্রহণে হয় যে ঘুরতে ঘুরতে চাঁদ কি করে পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসে। পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসায় কি হয়, সূর্যের আলোটা আমরা কোনো সময় আংশিক অথবা কোনো সময় পুরোটাই দেখতে পাই না। আংশিক হলে সেটাকে পার্শিয়াল সোলার এক্লিপস বলে, আর যদি কমপ্লিট হয় তাহলে টোটাল সোলার এক্লিপস মানে পূর্ণ সূর্যগ্রহণ অথবা আংশিক সূর্যগ্রহণ। এই তো হলো রিজন। তাহলে এটা হলো কিছুই না, একটা মহাজাগতিক খেলা। আর কি হচ্ছে, সূর্য, চন্দ্র আর পৃথিবী, এই তিনজনের পজিশন চেঞ্জের জন্য এই ঘটনাগুলো ঘটছে। এর সাথে শুভ অশুভ কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। এটা একটা কি পুরাণে একটা গল্প আছে পুরনো কালের, যে আমরা জানি সমুদ্র মন্থন হয়েছিল। সেই সময় সমুদ্র মন্থন যখন হচ্ছিল, সেখানে অসুর আর দেবতা উভয়ই কিন্তু সবাই মিলেই ওরা পরিশ্রম করছিল। কেন? অমৃত ভাণ্ড তুলতে হবে। অমৃত খেলে অমরত্ব লাভ করবে, কোনোদিন তারা আর মৃত্যুবরণ করবে না। তাহলে দেবতা ও অসুর দুজনেই ওরা একসাথে প্রচুর খাটাখাটনি করে অমৃত উঠল। কিন্তু ওঠার পরে কি হলো, দেবতারা ডিসিশন নিল যে না, অমৃত আমরা অসুরদের দেব না খেতে। কারণ অসুররা প্রচলিত কথায় শোনা যায় যে তারা প্রচুর বাজে কাজ করত। তাহলে তারা যদি অমরত্ব পায় তাহলে সমস্যা দাঁড়াবে। তাই দেবতারা ঠিক করলো যে না, ওদের কোনোভাবেই আমরা অমৃত খেতে দিতে পারি না। এইবার কি হলো, একটা ভীষণ বুদ্ধিমান অসুর ছিল, যে কি করলো, ছদ্মবেশ ধরে দেবতাদের দলে ভিড়ে গেল, গিয়ে ওখানে বসে দিব্যি সে অমৃত খাচ্ছে, কোনো প্রবলেম নেই, কেউ তাকে চিনতেও পারছে না। হঠাৎ সূর্যদেব আর চন্দ্রদেব ওকে চিনে ফেলে তারা সাথে সাথে বিষ্ণুকে গিয়ে রিপোর্ট করলো যে এইভাবে দেখুন, ও অসুর কিন্তু ও দেবতা সেজে আমাদের মধ্যে বসে অমৃত খাচ্ছে। তখন অলরেডি অনেকটা খেয়ে ফেলেছে। বিষ্ণু এলো, এসে কি করলো, সুদর্শন চক্র দিয়ে ওর গলা কেটে দিল। কিন্তু গলা কেটে দিলে কি হবে, এই গলা কেটে দেওয়াতে এই মাথাটা হলো রাহু, আর ওর যে বাকি দেহাবশেষ থাকলো সেটা হলো কেতু। কিন্তু গলা কেটে দিলে লাভ নেই, ও তো খেয়েছে অমৃত। তাহলে ও কি করলো, অমরত্ব অলরেডি পেয়ে গেছে। এবার চন্দ্র সূর্যের সাথে তো ওর চরম শত্রুতা হয়ে গেল, কারণ ওরাই ওকে চিনিয়েছে। এবার এটাই গল্পে আছে যে এই প্রতিশোধের খেলাই হলো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। এই প্রতিশোধের খেলাটাই মানুষ বিশ্বাস করে যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণে রাহু কেতু ওদেরকে গ্রাস করে, অর্থাৎ খেয়ে ফেলে। কিন্তু এটা কোনোভাবেই সত্যি না। ঠিক আছে, এটা একটা গল্প, এটা একটা পুরাণের গল্প, একটা কল্পনা, সেটা অনেক কিছু থাকতে পারে। কিন্তু যুক্তি দিয়ে বিচার করলে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ আপনারা সবাই জানেন যে কি হয়। তাই বলবো, এই কুসংস্কারগুলো থেকে চেষ্টা করুন বেরিয়ে আসা। ঠিক আছে, এটা আমার মতামত। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তী ভিডিও আবার একটা কিছু এরকম নিয়ে বানাবো। নমস্কার সবাই।